এবার পয়লা বৈশাখ শুরু করলাম পান্তা ইলিশ দিয়ে। এরপর আমি আর মা রেডি হয়ে বাসার সামনে রাস্তায় চলে গেলাম। পার্কে যাওয়ার জন্য রিক্সা দেখছিলাম। দেখো বলতে বলতে আমাদের রিক্সা চলে এসেছে। এরপর আমি আর মা রিক্সাতে উঠে পড়লাম। আর এই দেখো যশোরের ভাইরাল রোড, মানে এই যে দেখছো ইউনিক লাইটগুলো, এগুলোর জন্য কত ছবি ভিডিও ফেসবুকে শেয়ার হচ্ছিল। এই তো কিছুদিন আগেই এর ভেতর আমার আর মায়ের একটা ক্লিপ নিয়েছিলাম। কাকে বেশি সুন্দর লাগছে বলো তো? অবশ্য সকল মাই তার সন্তানের কাছে সব থেকে বেশি সুন্দর। আর এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যশোর পৌর পার্কে। দেখো সবাই কত সুন্দর করে বছরের প্রথম দিন রঙিন রঙিন জামা, পাঞ্জাবি, শাড়ি আরো কত কি পরেছে। নতুন রূপে সেজে উঠেছে পয়লা বৈশাখের পৌর পার্ক। আমার মা গরমে বাতাস খেয়েই যাচ্ছে, আর আমি এখানে হাওয়ায় মিঠে নিয়ে দেখো ঢং করছি। ছোটবেলায় এগুলো অনেক খাওয়া হতো। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। অনেক বছর পর পয়লা বৈশাখে পৌর পার্কে এমন মাটির জিনিস উঠেছিল, তাই একটু ওইগুলোর ভিডিও নিচ্ছিলাম আমি। সবাই দেখো কিনছে এখান থেকে মাটির সব পুতুল আর অনেক কিছু আছে এখানে। এইদিকে অনেক খাবার স্টল বসেছিল, অনেক কিছু ফুচকা, চটপটি, তারপরে পান্তা ইলিশও পাওয়া যাচ্ছিল এখানে, অনেক রকম ভাজা পোড়া। যশোর তীর্য কিছু ডেকোরেশন করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে, এগুলো নিয়ে সবাই ছবি তুলছিল। একটু খিদে লেগে গেছিলো, তাই এই যে চটপটি আর ভেলপুরি নিয়ে নিয়েছিলাম। এরপরে মা ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে চলে এসেছে। এরপর আমি কিছু ভিডিও ক্লিপ তুলছিলাম এই দিক থেকে মাঠের ভেতরে। তারপরে এই যে আমরা উদিচি যশোর স্টেজের দিকে যাচ্ছিলাম। ওইদিকে স্টেজ পুরো ফাঁকা, তখনই আমি গেছি, কারণ আমার যেতে 10টার বেশি বেজে গিয়েছিলো, যার জন্য অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো। আমি এখন ফাঁকা ময়দানে গোল দিচ্ছি। এই দেখো উদিচি যশোরের মঞ্চ। এবার মঞ্চটা একটু ইউনিক করেছিল তারা, খুব সুন্দর লাগছে। বেলা 1টার সময় আমরা পৌর পার্ক থেকে বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তো এই পাশে ছোটো গেটটা দিয়ে না বের হয়ে আমরা বড় গেট দিয়ে বের হয়েছিলাম, কারণ অনেক ভিড় থাকার কারণে বড় গেটটা খুলে দিয়েছিল। প্রতি পয়লা বৈশাখে বড় গেটটা খুলে দেয় অনেক ভিড় থাকার কারণে। বেলা 1টা বাজার কারণে অনেকটাই ভিড় কমে গেছিলো তখন। গেট থেকে বাইরে হয়ে দেখতে পেলাম কত বেতের জিনিস। এই যে ছোটোবেলায় যে ঢেকি ছোটো ছোটো, এগুলো অনেক কেনা হয়েছে ছোটোবেলায়। এই বেতের জিনিসগুলো আসলে অনেক সুন্দর লাগে দেখতে। আর আমি আমার রিক্সায় উঠলাম বাসায় রওনা দেওয়ার জন্য। এটা সেই যশোরের মুজিব সড়ক কোর্টের একটু সামনের দিকে। আর এই যে সামনে যশোর সার্কিট হাউস, এর পাশেই যশোর জেলা স্কুল। রিক্সায় করার 1 মিনিটের রাস্তা আমাদের বাসা। তো আজকের ভ্লগটি এ পর্যন্ত শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।